অসংখ্য ধন্যবাদ। আসলে নাম নিয়ে আমরা হয়তো কোনো একটা প্রোগ্রাম করতে পারি ইনশাআল্লাহ ভবিষ্যতে। হ্যাঁ, এবং আসলে অনেক সময় হয় কি, যেমন শায়েখ আব্দুর রহমান মাদানির কাছ থেকে লোকজন নামের অর্থ জানতে চায় যে একটা স্যাটিসফ্যাকশনের জন্য, এটা অনেক সময় হয় এবং অনেকের কাছ থেকেও জানে। আমি দেখেছি যে এই অনুষ্ঠানে নামের অর্থ জিজ্ঞেস করছে, আবার অন্য অনুষ্ঠানে একই দর্শক জিজ্ঞেস করছে, এবং অন্য অনুষ্ঠান থেকে আবার এই মিলিয়ে দেখছে যে আসলে নামের অর্থটা কি। অনেক সময় স্যাটিসফ্যাকশনের অভাব আসে লোকজন, আমরা জানি। জি জি, অবশ্যই। যেটা হচ্ছে যে নাম রেখে নামের অর্থ জিজ্ঞাসা করার চেয়ে নাম রাখার আগে ভালো কোনো আলেমের কাছ থেকে অর্থ, যেমন আজকে জিজ্ঞাসা করা হলো যে রায়হান নাম রাখছে, পরের ভাগিনার নাম কি রাখা হবে, আমার এটাই ভালো। নাম রেখে নামের অর্থ জিজ্ঞাসা হচ্ছে, নাম অর্থ আগে রাখে আগে আপনার। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একবার সৌদি এমবেসিতে আমার কাছে একটা পাসপোর্ট আসলো, এটা আরো 10 বছর আগে। যে পাসপোর্টে যিনি হজ করতে আসছেন তার নাম হচ্ছে মুনকেরুল্লাহ। তো দর্শক ভাইদের ভাই বোনদের জন্য বলছি, মুনকেরুল অর্থ হচ্ছে আল্লাহকে অস্বীকারী। তার নাম হচ্ছে মুনকেরুল্লাহ, তিনি হজ করতে আসতেছেন, আল্লাহকে অস্বীকারী। এই যে সমস্যাটা, একজন কোন আলেমের কাছ থেকে যদি ওই ভদ্রলোকের নামটা আগে জিজ্ঞাসা করে নাম রাখার আগে, তাহলে এই ধরনের নাম তো মানে রাখার কথা না। আমরা ওই মুনকার নাকির ফেরেশতা। তো আমাদের দেশে তো আপনার একটা আদত যে এক শব্দে নাম রেখে তৃপ্ত না, তো মুনকার রাখছে, সাথে আল্লাহর নাম দিয়ে দিচ্ছে। তার নাম একদম স্পষ্ট মুনকিরুল্লাহ, মানে আল্লাহকে অস্বীকার করে। তো এই জন্য আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ভাই বোনদেরকে বলতে চাই যে সন্তান যদি হয় তো নাম রেখে অর্থ জিজ্ঞাসা না করে নাম রাখার আগেই কারণ আলেমের সাজেশন নিয়ে নাম রাখা ভালো। অসংখ্য ধন্যবাদ। অনেকেই লাইনে আছেন আমাদের সাথে কথা বলার জন্য। দেখি আমাদের পরবর্তী কলার কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিস্টার। I've got আমার দুইটা প্রশ্ন, আপনার উত্তর অলরেডি দেয়া হয়েছে নাকি? আর আমি ফোন করছিলাম, but I wanted some clarification. বুঝছি না বিষয়ের মধ্যে। Don't worry, you go ahead. Okay, and 3 প্রশ্ন আমার আলাদা। বুঝছেন? আপনার ফলো মাদানী সাহেব কইছেন যে মিট ফর সাদাকা নাইনি ওটা নিজে খাওয়া যায় না, পাঠিয়ে দেওয়া লাগে। মানে আমরা যেমন প্রায় মানুষ আমরা বাংলাদেশে গিয়ে নাইনি গরু মানুষ করি, আর ওটা আমরা আল্লাহর রাস্তে জব করিয়া পাঠিয়ে দেই। এই মিট কি আমরা খাইতাম পারি না? Just want to clarification. No, you can't eat this. If it is sadaqah, you're so when I hang up, because I can then put the sound up and then everybody in the house can hear. All right. Okay, and the second one is last week on Friday আপনারা কইছেন যে যাকাতুল ফয়সা sort of আগামী বছরে দেওয়া যায় ahead of time, which is fine. But previous years you can say I need to pay this, but I'll give it later on. What happens if that so like if I was to say, okay, last year's zakat money I still need to pay £50 whatever, but I then pass away, am I still liable for not paying that £50? That means somebody's the amount of zakat money remaining and somebody passed away. Yes. And that's clear. For example, if I say I need to pay, I'm going to pay later. Thank you very much, sister. Thank you very much. And my two, I just wanted clarification on that. And I'm at 3 prosma, sorry. One is, Quran purchasing when you've got sajda. I've got this sajda lage. Do you prostrate? Do you make sajda once or twice? All right. Prostration and qurbani meat as well, sorry. Up to how long, this is a question from my mother, up to how long can we keep qurbani meat like in the freezer and eat and things like that? Okay, sorry, so many questions. Okay, that's fine, don't worry. Any other questions, sister? I've forgotten my 5th question, I'm sorry. Do you want to need the answer in Bengali or English? Which Bangla would be fine. Bangla would be fine. Okay, that's fine. Alaikum assalam wa rahmatullah. First of all, সাদাকা মিট যেটা বলেছি, আমাদের ভাই বোনরা বাংলাদেশে যান, তারা অনেকে মান্যতের গরু জবাই করেন দেশে গিয়ে। এরকম মান্যত যেটা করা হয়, নজর যেটা করা হয় সাদাকা হিসেবে, এটার গোশত নিজেরা খাওয়া যাবে না, এটা গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে। আর দ্বিতীয়ত, আমি 2টা কোশ্চেন আনসার এরপরে উস্তাদের কাছে ইনশাআল্লাহ আমি হ্যান্ড ওভার করছি। যে যাকাত যদি কারো একটা সার্টেন অ্যামাউন্ট যাকাত থেকে গেছে, এমত অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, তাহলে এমত অবস্থায় ওই ব্যক্তির তালিকা যেটা থাকবে, ওনার সম্পত্তি যেটা উনি রেখে গেছেন, এই সম্পত্তি থেকে এই যাকাতের হকটাকে আগে আদায় করতে হবে। এই যাকাতের হক আদায় করার পরে যেমন তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, তার কোনো ঋণ থাকলে ঋণ শোধ করতে হবে,
তার জাকাত আদায় করতে হবে। এরপরে যদি সম্পত্তির 1/3 ভিতরে তার কোনো ওসিয়ত থাকে সেটাকে পূরণ করতে হবে। এরপরে ওয়ারিস যারা থাকবেন, ইনহেরিটার যারা থাকবেন, তাদের মধ্যে সম্পত্তি বন্টন করতে হবে। ভেরি ক্লিয়ারলি, ইফ এনি জাকাত মানি রিমেইনিং and somebody passed away, then this remaining money must be paid from the property this person is leaving behind. এরপরে দুটো কোশ্চেন ইনশাআল্লাহ শেখ রশিদ আহমদ সাহেব উত্তর দিচ্ছেন। প্রথমে হলো যে সেজদা যেটা আমরা করি, তেলাওয়াতের সেজদা, এটা কি একটা সেজদা নাকি দুটো সেজদা? আর কুরবানির গোশত কতক্ষণ পর্যন্ত ফ্রিজে রাখা যায়? জাযাকাল্লাহ খাইর। বোন, আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে সেজদা তেলাওয়াত। সেজদা তেলাওয়াত যেখানে যে আয়াতে সেজদা ওয়াজিব, একটি সেজদা দিতে হবে, দুইটি না, একটি সেজদা। তারপরে হচ্ছে কোরবানির গোশত। কোরবানির গোশত হচ্ছে এটা কতদিন পর্যন্ত ফ্রিজে রাখা যায় এর সুনির্দিষ্ট সময় নেই, আপনি যতদিন ইচ্ছা ততদিন রাখা যায়। কিন্তু কোরবানির গোশতের তো সুন্নত পদ্ধতি হচ্ছে 1 ভাগ গরিবদেরকে দেওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া হাদিয়া, আরেক ভাগ নিজে রাখা।